عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله يا رب کرم تو اگر کرے او باد زبان کو جو دل پر اثر کرے ربنا تقبل منا انك انت السميع العليم আলহামদুলিল্লাহ সম্মানিত তৌহিদি জনতা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম তাআলা ওয়া বারাকাতুহু মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যিনি তার গোলামদেরকে পবিত্র জুমার দিনে মসজিদে এসে বসে কোরআন কারীমের কথা হাদিস শরীফের কথা শোনার এবং বলার তৌফিক দিয়েছেন এজন্য আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك আমাদের এই প্রশংসার সওয়াব দুরূদ শরীফের সওয়াব আল্লাহ পাক বিশ্বনবীর পবিত্র রওজা মোবারকে পৌঁছে দেওয়া সবাই বলে আমিন আমিন আমাদের আদি পিতা বাবা আদম সফিউল্লাহ আদি মাতা আম্মাজান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আজকের এই মুহূর্ত পর্যন্ত तमाम বিশ্বের মাটির নিচে যত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত কবর বসে আছেন আল্লাহুম্মা নাফির মারকাদাহুম ওয়াজআল আল জান্নাতা মাসওয়াহুম আল্লাহ আমাদের আত্মীয় স্বজন আমাদের পূর্বপুরুষ যারা কবর বসে আছেন তাদের কবরগুলোকে নূর দিয়ে মুনাফফার করে দাও বলে আমিন আমিন তাদের কবরের সাথে জান্নাতের কানেকশনটা লাগায় দাও বলে আমিন আমিন সম্মানিত হাজিরিন আমি আপনাদের সামনে আজকে আলোচনা করব সূরাতুল বাকারার 183 নম্বর আয়াত ইসলামের মৌলিক যে পাঁচটি বিধান পাঁচটির অন্যতম একটি হচ্ছে পবিত্র মাহে রমজান এই পবিত্র মাহে রমজান মাসের ফজিলত ও গুরুত্ব সম্পর্কে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম হে ইমানদারেরা আমি তোমাদের উপর ফরজ করেছি পবিত্র মাহে রমজান মাসের রোজা কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম যেভাবে ফরজ করেছিলাম তোমাদের পূর্বপুরুষদের উপর আর এটা এই জন্যই ফরজ করেছিলাম লাকুম তাত্তাকুন যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো ফরজগার হতে পারো আল্লাহ ওয়ালা হতে পারো খোদাবীর হতে পারো তাহলে আয়াত থেকে আমরা জানলাম রমজান মাস কেন রমজান মাসের উদ্দেশ্য কি তাহলে রমজানের উদ্দেশ্য হলো আমাদেরকে মুত্তাকি বানানো গলায় একটু সমস্যা করতেছি কালকে পরশুরাত থেকে ঠান্ডা গরমে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র
নিশ্চিত। বুখারী শরীফ এবং মুসলিম শরীফে যে হাদিস শরীফটি কোট করেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস শরীফ তেলাওয়াত করেছি। আল্লাহর রাসূল ফরমান, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান, যারা ঈমানের সহিত সওয়াবের আশায় পবিত্র মাহে রমজান মাসে রোজা রাখে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ পাক তার অতীত জিন্দেগীর সকল সগীরা গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহর কোন বান্দা দিনে রোজা রাখলো, রাত্রে তাহাজ্জুদ পড়লো, বিশেষ করে রমজান মাসে সালাতুত তারাবি আদায় করলো ঈমানের সহিত সওয়াবের আশা, আল্লাহ রাসূল বললেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ পাক তার অতীত জিন্দেগীর সকল সগীরা গুনাহগুলো মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। এই হাদিস শরীফের সর্বশেষ বাক্য, ওয়া মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান, যারা বিশ্বাসের সহিত সওয়াবের আশা পবিত্র লাইলাতুল কদরের রাত্রিতে স্পেশালি কদরের নামাজ আদায় করবে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ পাক তার অতীত জিন্দেগীর সকল সগীরা গুনাহগুলো মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস শরীফ থেকে আমরা পাইলাম, যারা মাহে রমজান মাসে রোজা রাখবে, রাত্রে তারাবি পড়বে, লাইলাতুল কদরের রজনীতে কদরের স্পেশাল নামাজ আদায় করবে, আল্লাহ পাক তার অতীত জিন্দেগীর সকল সগীরা গুনাহ খাতাগুলো মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। এই হলো আমি আপনাদের সামনে যে আয়াত এবং হাদিস শরীফ তেলাওয়াত করেছি তার বাংলা অনুবাদ। আসুন এবার আমরা বিশ্লেষণে যাই। আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, কুতিবা আই ফুরিজা, আমি তোমাদের উপর ফরজ করেছি, আসসিয়ামা, মাহে রমজান মাসের রোজা, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, এটা শুধু তোমাদের উপর ফরজ তা নয়, তোমাদের পূর্ববর্তী সকল পয়গম্বরের উম্মতদের উপরও এটা ফরজ ছিল। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তে বছরে অর্ধেক বছর 6 মাসের রোজার বিধান ছিল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে আশুরার রোজা ফরজ ছিল। পূর্ববর্তী সকল উম্মতের উপর স্পেশালি চন্দ্র মাসের 13, 14, 15 এই 3 দিন রোজা ফরজ ছিল। এরপরে পবিত্র মাহে রমজান মাসে যে সালাতুত তারাবি, এই তারাবির বিধানটা কি? আইম্মায়ে আরবার ভিতরে আইম্মায়ে সালাসা, ইমাম আযম আবু হানিফা, ইমাম শাফি এবং ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুমুল্লাহ, ওনাদের সকলের মতে সালাতুত তারাবি সুন্নতে মুআক্কাদা করিবুম মিনাল ওয়াজিব, ওয়াজিবের কাছাকাছি। এটা তরক করলে কবিরা গুনাহ হবে। সালাতুত তারাবি কয় রাকাত পড়ব? সকল উলামায়ে কেরাম একমত। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লা 20 রাকাতান, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের চাচাতো ভাই, যিনি হুজুরের কাছে বেশি থাকতেন, রাইসুল মুফাসসিরিন, আল্লাহ রাসূলের পরে যিনি তাফসীর বেশি বুঝতেন, তিনি হলেন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন সাল্লা 20 রাকাতান, আল্লাহ রাসূল অধিকাংশ ক্ষেত্রে সালাতুত তারাবি 20 রাকাত আদায় করেছেন। আল্লাহ রাসূল 2 দিন জামাতের সহিত সকল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে 25 রমজান এবং 27 রমজান
জামাতের সহিত তিনি সালাতুত তারাবি আদায় করেছেন। সাহাবায়ে কেরামদেরকে বললেন, খশিতু আন ইয়াকতুবা আলাইকুম, প্রত্যেকটা দিন আমি তোমাদেরকে নিয়ে তারাবির নামাজ যদি পড়ি, আমার ভয় হয় এই তারাবিটা ফরজ হয়ে যেতে পারে, এজন্য আমি তোমাদেরকে নিয়ে প্রত্যেক দিন সালাতুত তারাবি আদায় করি। তাহলে সালাতুত তারাবিটা জামাতের সহিত হুজুর পড়ছেন, তার রিওয়ায়াতটাও হাদিস শরীফে এসেছে। এবং তিনি সকল সাহাবায়ে কেরামদেরকে বললেন, খশিতু, আমি ভয় করি আইয়াতুবা আলাইকুম, তোমাদের উপর মাহে রমজান মাসের রোজা, মাহে রমজানের তারাবিটা ফরজ হয়ে যেতে পারে, এজন্য আমি সামষ্টিকগতভাবে তোমাদেরকে নিয়ে বেশি দিন সালাতুত তারাবি করতে চাই না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সালাতুত তারাবি হুজুর যেভাবে আদায় করেছেন, সাহাবায়ে কেরাম সেভাবে ফাঁকে ফাঁকে জামাতে, ফাঁকে ফাঁকে একাকি। খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় একাই ছিল। ইসলামিক রাষ্ট্রের রূপকার, মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খিলাফতের দায়িত্ব নিলেন, তিনি মসজিদে নববীতে রমজান মাসে প্রবেশ করলেন। দেখলেন যে কিছু লোক একাকী নামাজ পড়ে, কিছু লোক জামাতের সহিত নামাজ আদায় করে। এটা দেখে তিনি সন্তুষ্ট হতে পারলেন না। তিনি সকল সাহাবায়ে কেরামকে নিয়ে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, হযরত ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ সহ কেবার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে জরুরি বৈঠকে বসলেন। সেই বৈঠকে যেহেতু ইসলাম কোনো জিনিস যদি রিফর্ম করতে হয়, সাজাতে হয়, তার মূল কিন্তু থাকতে হবে আল্লাহ রাসূলের আমলের ভিতরে। তাহলে আল্লাহ রাসূলের আমলের ভিতরে তো 2 দিন আল্লাহ রাসূল সকল সাহাবায়ে কেরামকে নিয়ে জামাতের সহিত তারাবি আদায় করেছেন, তাহলে লিংক একটা তো আছে তো। তিনি সকল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ইজমা করলেন। হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন হাফেজ, তার তেলাওয়াত ছিল সুমধুর। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ইজমা করলেন, ঐক্যমত পোষণ করলেন যে আজ থেকে সালাতুত তারাবি একাকী পড়া যাবে না, সালাতুত তারাবি হবে জামাতের সহিত এবং 20 রাকাত। যখন সকল সাহাবায়ে কেরাম হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে সুমধুর কণ্ঠে তেলাওয়াত শুনে তারাবি নামাজ আদায় করতেছেন, অত্যন্ত সুশৃঙ্খলভাবে হযরত ওমর ফরমান জারি করে দিলেন, প্রত্যেক কেন্দ্রীয় মসজিদে জামাতের সহিত তারাবি নামাজ আদায় হবে। এই মুসলিম উম্মার সুশৃঙ্খল দৃশ্য দেখে হযরত ওমর বললেন, নি'মাল বিদআ, আমি উত্তম একটা সংস্কৃতি চালু করেছি আল্লাহ রাসূলের হাদিস শরীফের রেফারেন্স দিয়ে, আল্লাহ রাসূলের সুন্নাত আমল থেকে। সুবহানাল্লাহ। হাদিস শরীফ কাকে বলে? হাদিস শরীফ হলো আল্লাহ রাসূলের কথা কাজ অনুমোদন, সাহাবায়ে কেরামের কথা কাজ অনুমোদন, তাবিঈদের কথা কাজ অনুমোদনকে হাদিস শরীফ বলে। হুয়া মা উযিফা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন কওলিন আও ফি'লিন আও তাকরীরিন ওয়া কাযালিকা ইউতলাকু আলা আসহাবি ওয়া তাবিঈন ওয়া তাকারীরিহিম। সাহাবায়ে কেরামের কথা কাজ অনুমোদন ও হাদিস শরীফ। রাসূল বললেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতাল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন, আমার পরে তোমরা আমার সুন্নতকে আঁকড়িয়ে ধরবে আর আমার খুলাফায়ে রাশিদিন, হেদায়েতপ্রাপ্ত সৎপথপ্রাপ্ত খুলাফায়ে রাশিদিনদেরকে অনুকরণ আর অনুসরণ করবে। তাহলে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে 20 রাকাত তারাবি, এটা ইজমা, ঐক্যমত পোষণের মাধ্যমে, সকল সাহাবায়ে কেরামের ঐক্যমতের মাধ্যমে তারাবি নামাজ 20 রাকাত। তাহলে আমরা জানলাম তারাবি নামাজ সুন্নতে মুআক্কাদা
তারাবির নামাজ 20 রাকাতের ব্যাপারে অধিকাংশ উলামায়ে কেরাম 12 রাকাত 8 রাকাতের ব্যাপারে কোনো হাদিস শরীফ নাই। যেটা আছে সেটা তাহাজ্জুদের হাদিস শরীফকে এনে আহলে হাদিসের ভাইরা তারা বলে তারাবি 8 রাকাত। আম্মাদার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে হুজুর রমজানেও তাহাজ্জুদ 8 রাকাত পড়েছেন, গায়রে রমজানেও 8 রাকাত পড়েছেন। তাহলে তাহাজ্জুদের হাদিস শরীফ দিয়ে তারাবির হাদিস শরীফ বানানো যাবে না। এই হাদিস শরীফ দ্বারা তাহাজ্জুদকে বুঝিয়েছে, ওই হাদিস শরীফ দিয়ে তারাবির সাথে ইশকাল করা যাবে না। সুতরাং কথা ক্লিয়ার, তারাবি 20 রাকাত। তবে হ্যাঁ, আপনি যদি অসুস্থ থাকেন, আপনি যদি একেবারে দুর্বল থাকেন, তাহলে সেটা হলো ভিন্ন ব্যাপার। তবে তারাবি পড়তে হবে, এটা সুন্নাতে মুআক্কাদা। আপনি কম পড়েন, বেশ পড়েন, তারাবি পড়তে হবে সুন্নাতে মুআক্কাদা। কিন্তু কেউ সুস্থ থাকা সত্ত্বেও অসুস্থতার ভান করে 8 রাকাত পড়ে চলে যাবেন, আপনি ইসলামের এই বিধান সালাতুত তারাবিকে ওলামায়ে কেরাম বলেছে শাআইরুল ইসলাম ওয়া মান ইউআযযিম মিন শাআইরিল্লাহ। ঈদের নামাজ যেরকম জামাতের সহিত পড়তে হয়, আকসার ওলামায়ে কেরাম বলেছেন ঈদের নামাজের মতো তারাবির নামাজটাও দৃশ্যমান সকলকে নিয়ে পড়াটা উত্তম, যেহেতু এটা শাআইরুল ইসলাম। সূরাতুল হজ্জে আল্লাহ পাক বলেছেন ওয়া মান ইউআযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। যাদের কলবের ভিতরে আল্লাহ ভীতি আছে, তারা ইসলামের নিদর্শনগুলোকে শ্রদ্ধা করে, সম্মান করে। নামাজ ইসলামের নিদর্শন, কাবা শরীফ ইসলামের নিদর্শন, কোরআনে কারীম ইসলামের নিদর্শন, ইসলাম ইসলামের নিদর্শন। এগুলোকে রেসপেক্ট করা, সম্মান করা প্রতিটি মুসলমানের দায়িত্ব, কর্তব্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে পূর্ববর্তী উম্মতদেরকে রমজান মাসের স্পেশালি কোনো ফজিলত দেন নাই, আমার উম্মতদেরকে স্পেশালি 5টি জিনিস দিয়েছে। একটি হলো, আমার উম্মত যদি রোজা রাখে, আমার উম্মতের মুখের দুর্গন্ধটা আল্লাহর কাছে এটা মিশকে আম্বর চাইতেও আরো সুগন্ধিযুক্ত। তাহলে আপনি রোজা রাখছেন, আপনার ভাই বলতে পারে যে ভাই তুমি কথা একটু বন্ধ করো, তোমার মুখ থেকে গন্ধ আসে। আমার আল্লাহ বলে না, ওয়ালা খুলুফুন ফাফিস সিয়ামে আতিয়াতুন ইনদাল্লাহ। রোজাদারের মুখের দুর্গন্ধটা রিহুল মিস্ক, মিশকে আম্বর চাইতেও সুঘ্রাণ আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। এটা পূর্ববর্তী উম্মতদেরকে দেয়। দ্বিতীয় যেটা দিয়েছে, প্রত্যেক রোজাদারের জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহ পাকের ফেরেশতারা রোজাদারদের জন্য দোয়া করে। এটা পূর্ববর্তী উম্মতদেরকে দেন নাই। 3 নম্বরে, এই মাঘে রমজান মাসে আল্লাহ রাসূলের উম্মতদেরকে যাতে শয়তান ডিস্টার্ব করতে না পারে, ওয়াসফিদাতিশ শায়াতিন, শয়তানকে শিকল বন্দী করা হয়। 4 নম্বরে, এই উম্মতের জন্য যে উপহার, এই উম্মতের জন্য 4 নম্বর যে পুরস্কার আল্লাহ পাক দিয়েছেন, রমজান আসার আগে যখন মুহররম মাস শুরু হয়ে যায়, আরবি বছরের প্রথম মাস হলো মুহররম মাস। মুহররম মাস যখন শুরু হয়ে যায়, মুহররম মাস থেকে জান্নাতকে সুসজ্জিত করা হয়। রমজান মাসের প্রথম তারিখ যখন আসে, আরশে আজিম থেকে একটি স্নিগ্ধ, একটি জান্নাতি হাওয়া, একটি হাওয়া, শীতল হাওয়া জান্নাতের ভিতরে প্রবেশ করে। জান্নাতের প্রতিটি বৃক্ষ রমরম একটা শব্দ আওয়াজ করে। জান্নাতের ভিতরে যে হুর আল্লাহ পাক আমাদের জন্য, আপনাদের জন্য রেখেছেন, তারা জান্নাতের বেলকুনিতে এসে জান্নাতের নিরাপত্তার দায়িত্বে যে আছেন, জান্নাতের যে ফেরেশতা দায়িত্বে আছেন, রেদওয়ানকে ডেকে বলেন যে আল্লাহ পাকের কাছে কি কেউ কি আমাদের কি বিবাহ করার প্রস্তাব দিয়েছে? কথাটা খুব ভালো করে বুঝেন।
মুহররম মাসের প্রথম তারিখ থেকে জান্নাতকে সুসজ্জিত করা হয় রমজান পর্যন্ত। রমজানের প্রথম তারিখে আর 7 দিন থেকে একটা বায়ু প্রবেশ করে জান্নাতের ভিতরে। জান্নাতের প্রতিটি বৃক্ষ, প্রতিটি পাতা বাতাসে একটু নড়াচড়া করে। জান্নাতের হুরেরা বেলকুনিতে এসে রেদওয়ান ফেরেশতাকে জিজ্ঞাসা করে, আল্লাহ পাকের কাছে কি কেউ কি বিবাহের প্রস্তাব দিয়েছে আমাদের বিষয়ে? রেদওয়ান ফেরেশতারা আবার ওই হুরেরা জিজ্ঞাসা করে, আজকে কি রমজানের প্রথম তারিখ নাকি? রেদওয়ান ফেরেশতা বলে, হ্যাঁ রমজানের প্রথম তারিখ। আল্লাহ রাব্বুল আলামিন যারা রোজা রাখে তাদেরকে ওই জান্নাতের হুরেরা জান্নাতের হুর দিয়ে স্ত্রীর যে চাহিদা আল্লাহ পাক দিবেন, এই পুরস্কার উম্মতে মুহাম্মাদের জন্য রেখেছেন। পূর্ববর্তী উম্মতের জন্য এই পুরস্কার রাখেন। কত নম্বর গেল? 4 নাম্বার। 5 নাম্বার হলো এই উম্মতের জন্য আল্লাহ পাক প্রত্যেকটি রমজানের রাতে আল্লাহ পাক 3 বার ডাক দেয়। সুবহানাল্লাহ। কয়বার? একবার ডাক দিয়ে বলেন, সাইলকে হাল তুরতা, তুমি কি কিছু চাবে আমার কাছে? ও আমার বান্দা, আমার কাছে কি কিছু চাবে? চাও, আমি তোমাকে দেব। কোন অপরাধী কি তাওবা করতে চাও? তাওবা করবে, তাওবা কবুল করব আমি। কোন গুনাহ করেছো, কেউ কি আছো ক্ষমা প্রার্থনাকারী, আমার কাছে ক্ষমা প্রার্থনা করো, আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। এই 5টি পুরস্কার পূর্ববর্তী উম্মতদের জন্য ছিল না, আমাদের জন্য আল্লাহ পাক স্পেশালি রেখেছেন। প্রিয় ভাই সব, রমজানের ফজিলত, রমজানের গুরুত্ব এত বেশি। আল্লাহ রাসূল বলেছেন, কিয়ামতের দিন জান্নাতে যখন জান্নাতীরা যাবে বিচার ফয়সালার পরে, মিন আহলিস সালাতি দুনিয়া মিন বাবিস সালাত, নামাজীদের জন্য জান্নাতের একটা দরজা থাকবে, ওই দরজা দিয়ে নামাজীরা প্রবেশ করবে। নামাজীদের জন্য যে দরজা, সেই দরজা ফেরেশতারা ডাকবে, যারা নামাজ আদায় করেছো তোমরা এই দরজা দিয়ে প্রবেশ করো। ওয়া মিন আহলিল জিহাদে দুনিয়া মিন বাবিল জিহাদ, যারা জিহাদ করেছে তাদেরকে, জিহাদ যারা করেছে তাদের জন্য স্পেশাল জান্নাতের যে দরজা, সেই দরজা দিয়ে তাদেরকে ডাকা হবে। ওমিন আহলিস সাদাকা, যারা সাদাকা দিয়েছে, দুনিয়া মিন বাবিস সাদাকা, তাদেরকে সাদাকা আদায়কারীদের জন্য যে দরজা আল্লাহ পাক স্পেশাল করেছেন, তাদেরকে সেই জান্নাত দিয়ে ডাকা হবে। ওমিন আহলিস সিয়ামে দুনিয়া মিন বাবির রায়্যান, যারা মাহে রমজান মাসে রোজা রেখেছে তাদেরকে রায়্যান নামক জান্নাতের দরজা দিয়ে ডাকা হবে, আসো তোমরা। ইন দ্য মিডটাইম হুজুরের কাছে ছিলেন হযরত আবু বকর। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আমি জরুরত মনে করি না যে প্রত্যেক দরজা দিয়ে একজনকে ডাকো, তবে আল্লাহ কি কোন বান্দা এমন আছে যাকে প্রত্যেকটি দরজা দিয়ে ডাকা হবে? আল্লাহ রাসূল বললেন, আরজু আন তাকুনা মিনকুম। আবু বকর, আমি আশা করি যে ব্যক্তিকে জান্নাতের সকল দিক থেকে, সকল দরজা থেকে ফেরেশতারা রাখবে, আমি আশা করি আমার পরে সেটা হলো তুমি। সুবহানাল্লাহ। আর আবু বকর কোন আমল কমতি করেন নাই। আমরা সবাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হওয়া সম্ভব নয়, আবু বকরের মতো হওয়া সম্ভব না, তবে চেষ্টা করব আবু বকরের মতো সকল ক্ষেত্রে যাতে অবদান থাকে। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, বলি আমিন। মাহে রমজান মাস, যারা রমজান মাসে রোজা রাখলো কিন্তু সুগলখোরি, দুর্নীতি, মিথ্যা, অন্যায়, পাপাচার ছাড়তে পারে নাই, আল্লাহ রাসূল বলেন, আল্লাহ পাক বলেছেন যে তাদের এই রোজা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। তাদেরটা শুধু উপবাস থাকাই হলো, কিন্তু তাদের রোজা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। নাউযুবিল্লাহ। কারণ যে রোজার নাম قال رسول الله صلى الله عليه وسلم الصوم لي وانا اجزي به او اجزي عليه। হাদিস শরীফের আগের অংশ হচ্ছে আল্লাহ রাসূল বলেছেন,
বনি আদমের প্রত্যেকটি নেক কাজের বিনিময়ে 70 থেকে ইলা 700 দুফিন মিন 70 ইলা 700 দুফিন 70 থেকে 700 পর্যন্ত বনি আদমের প্রত্যেকটি কর্মের ফলাফল প্রতিদান দেওয়া হবে ইল্লা সিয়াম, রোজা ব্যতীত। রোজার সওয়াব ফেরেশতাদের মাধ্যমে দেব না, আমি নিজে দেব, অথবা আমি আল্লাহ নিজেই হয়ে যাব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে যেই ইবাদতের প্রতিদান আল্লাহ নিজে দিবে অথবা আল্লাহ নিজেই হয়ে যাবে, সেই ইবাদতটা কেমন হওয়া উচিত? কি বলেন? আল্লাহ রাসূল বলেন যে বনি আদমের প্রতিটি কর্মের ফলাফল 70 থেকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দিবেন ইল্লা সিয়াম, রোজা ব্যতীত। রোজা প্রতিদিন কি দিবেন? আল্লাহ রাসূল বলেছেন, হাদিসে কুদসিতে এসেছে যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রোজার প্রতিদান আমি নিজ হাতে দেব, অথবা আমি নিজেই আমার বান্দার জন্য হয়ে যাব। সুবহানাল্লাহ। আমি আপনি নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, রোজার সওয়াবটা আল্লাহ পাক স্পেশালি তার কুদরতি হাত দিয়ে লিখবেন। বাকি সকল ইবাদতের সওয়াবটা আল্লাহ পাক ফেরেশতাদেরকে অর্ডার দিবেন, ও ফেরেশতারা, আমার অমুক বান্দা নামাজ পড়েছে 100 মার্কের ভিতরে তার নামাজে কিছু ত্রুটি হয়েছে, 80 মার্ক দিয়ে দাও। ও আমার ফেরেশতারা, অমুক গ্রামের মিন ফুলান ইবনে ফুলান, অমুকের ছেলে অমুক যাকাত দিয়েছে 100 মার্কের ভিতরে 70 মার্ক দিয়ে দাও। কিন্তু রোজার বেলা এটা হবে না। ফেরেশতাদেরকে জানতেও দিবেন না আল্লাহ পাক তার কোন বান্দাকে রোজার প্রতিদিন কি দিয়েছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, কেন এত দাম? এই যে রোজার এত দাম কেন? একটা নফল আদায় করলে গায়রে রমজানের একটা ফরজের সমান সওয়াব, রমজানে একটা ফরজ আদায় করলে গায়রে রমজানে 70টা ফরজ আদায় করলে যে সব সেই সওয়াব দিব, যাকে একেবারে কম দিবে তাকে। মানে একবার আপনার ছাত্র জিজ্ঞা জিজ্ঞাসা যেরকম 33, রমজানের সর্বনিম্ন মান হলো 70, কিন্তু উপরে আরো বেশি, যার যার ক্লাস, যার যার নিয়ত অনুযায়ী তার প্রতিদান বিভিন্ন ধরনের হবে। কেন রমজানের এত দাম? রমজান তো 12টি মাসের ভিতরে একটা গতানুগতিক নাম, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, এইভাবে 12টি মাসের ভিতরে 9 নম্বর মাস হচ্ছে রমজান। এর কেন এত দাম? এর প্রতিদান কেন আল্লাহ দিবেন? তার কারণ হচ্ছে এর প্রতিদান এই রমজান মাসের আলাদা কোনো বৈশিষ্ট্য নাই, আলাদা কোনো দাম নাই। দাম হলো এই কোরআন কারীম। সুবহানাল্লাহ। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমজান মাস তো গতানুগতিক একটা মাসের নাম। এই মাসকে আমি সম্মানিত করেছি, দাবি করেছি, এই মাসে আমি কোরআন শরীফ নাযিল করেছি। সুবহানাল্লাহ। তাহলে রমজানের যত ফজিলত, যত সম্মান, যত গুরুত্ব আমরা জানলাম, এর একমাত্র শুধুমাত্র কেবলমাত্র কারণ হচ্ছে রমজান মাসে কোরআন কারীম নাযিল হয়েছে বিদায় এর এত দাম, না হলে অন্য কোনো দাম এর ছিল না। কোরআন শরীফ নাযিল হওয়ার আগেও তো রমজান মাস ছিল, কিন্তু এতটা দামি ছিল না। আমি ফাঁকে ফাঁকে বলি, 26শে মার্চ 1971 সালের আগে ছিল, কিন্তু এতটা দামি ছিল না। 52 সাল এর আগে 21শে ফেব্রুয়ারি 51 সালেও তো ছিল, কিন্তু 21শে ফেব্রুয়ারি কি এত দাম ছিল? 16ই ডিসেম্বর 1971 সালের আগেও 1970 সালেও 16ই ডিসেম্বর ছিল, কিন্তু 16ই ডিসেম্বরের এত দাম ছিল না। আল্লাহ রাসূলের আগেও রমজান মাস ছিল। পৃথিবী যেদিন সৃষ্টি হয়েছে সেদিন থেকে আরবি 12টি মাস ছিল, কিন্তু এতটা দামি ছিল না। ওই যে শহীদ সালাম রফিক জব্বারের রক্তের বিনিময়ে 21শে ফেব্রুয়ারির দাম বেড়েছে। মহান স্বাধীনতা ঘোষণা হয়েছে বিদায় 26শে মাসের দাম বেড়েছে। বিজয় হয়েছে 16ই ডিসেম্বর, এই কারণে ওই দিবসটার সম্মান
বেড়েছে, বিজয় হয়েছে ওই দিবসের কারণে। তেমনি ভাবে রমজান মাস আগেও ছিল, কিন্তু যখন কোরআন কারীম নাযিল হলো মাসের দামটা পর্যন্ত আল্লাহ পাক বাড়ায় দিলেন। সুবহানাল্লাহ। 40 বছর পর্যন্ত মক্কার জমিনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। মুহাম্মাদের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ যখন হেরায় গুহা গেলেন, জাবালে নূর থেকে যখন কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, জাবালে নূর থেকে যখন কোরআন কারীম নিয়ে আসছেন, এখন আর আল্লাহ আব্দুল্লাহ বলা মুহাম্মদ ডাকেন না, আল্লাহ বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ এখন সাধারণ কোনো মানুষ নয়, তিনি আল্লাহর পয়গম্বর, তিনি আমার রাষ্ট্রদূত। আমি যেভাবে বলি আমার নবী সেভাবেই আমার বান্দাদেরকে দিক নির্দেশনা দেবে। সুবহানাল্লাহ। তাহলে কোরআন শরীফ মুহাম্মাদুর রাসূলুল্লাহর দাম বাড়িয়ে দিলেন। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, ও নবী আপনি বলেন আমি তোমাদের মতোই মানুষ। ইউহা ইলাইয়া, আকাশ চুম্বি সম্মান আমার এখন বেড়ে গিয়েছে, আমার কাছে কোরআন শরীফ আল্লাহ পাক নাযিল করেছেন। সুবহানাল্লাহ। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক জিরো থেকে হিরো বানিয়ে দিলেন এই কোরআন কারীমের কারণে। রমজান মাস ছিল গতানুগতিক একটা মাসের নাম, এই রমজান মাসকে জিরো থেকে হিরো বানিয়ে দিলেন কে? কোরআন কারীম। আমাদের দেশে বহু মানুষের নাম আছে, শাহাবুদ্দিন আছে না? কিন্তু আমাদের প্রেসিডেন্টের নাম তো শাহাবুদ্দিন। তাহলে বোঝা গেল শাহাবুদ্দিন এটা নামের ক্যারিশমানো, সব শাহাবুদ্দিনের নাম কি এক নেই, কিন্তু আমাদের মহামান্য রাষ্ট্রপতি যিনি তার নাম হচ্ছে কি? শাহাবুদ্দিন। তাহলে বোঝা গেল নামের হেডম না, হেডম হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রেসিডেন্টের চেয়ারের দাম, এই চেয়ারে যে বসবে জিরো থেকে হিরো হয়ে যাবে। ডক্টর মোহাম্মদ ইউনূস ডজনে ডজনে মামলার আসামি। তাহলে বোঝা গেল ইউনূস ব্যক্তির নাম নয়, নাম হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর চেয়ারের দাম। তাহলে সব ইউনূসের দাম কি এক নাকি? না। কিন্তু আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় তার নামটা বাড়াইলো কে? চেয়ারে। চেয়ারে। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা বাড়িয়ে দিয়েছে, রাসূল হয়েছেন। কোরআন শরীফ যখন তার কাছে আসছে তখন তিনি রাসূল হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, নিশ্চয় আমি এই কোরআন কারীম কদরের রজনীতে নাযিল করেছি। আপনি জানেন কি কদরের রজনী কি? হাজার মাসের চাইতে শ্রেষ্ঠ। 83 বছর 4 মাস ইবাদত করে যা পাবেন, শুধু লাইলাতুল কদরের রজনীতে ইবাদত করলে তা পাবেন। কি ভাই এত দাম কেন রাতে? তার কারণ হচ্ছে কোরআন কারীম প্রথম আকাশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেদিন কোরআন শরীফ নাযিল হয়েছে, সূরা আলাকের প্রথম 5 আয়াত, এর আগে পুরো কোরআন শরীফকে আল্লাহ পাক প্রথম আকাশে নিয়ে এসেছেন, সেদিন ছিল লাইলাতুল কদরের রজনী। সুবহানাল্লাহ। এই যে লাল একটা কাবার আছে, এই কাবারটার কোনো দাম নাই। এখন এই কাবারটা খুলে যদি আপনাদের এদিকে আমি নিক্ষেপ করি, কারো পায়ে যদি লাগে, বলবো যে ইমাম সাহেব তো মনে বেকুব হয়ে গেছে। তাহলে আমি আপনাদের 25 বছরের ইমাম, আমি চন্দ্রগঞ্জ কারামতিয়া কামিল মাদ্রাসার প্রভাষক, কিন্তু আপনারা আমাকে বেকুব বলতে দ্বিধাবোধ করবেন না, কারণ এটা কোরআন শরীফের সাথে লাগোয়া ছিল। কিন্তু এরকম লাল কাবার বহু বাহিরে যেগুলো আছে, সেগুলোর যদি জনমের মতো আপনারা সড়ে পা দিয়ে আঘাত করেন, কেউ কি আফসোস করবে? তাহলে লাল কাবারটার দাম কে বাড়িয়ে দিলেন? কোরআন শরীফ। এই কোরআন শরীফের কাছে এসেছিল ইথিওপিয়ার রাজধানী আদিস আবাবা থেকে বেলাল। বেলাল যখন এই কোরআন কারীমের সংস্পর্শে এসেছিলেন, হযরত বেলালের দাম বাড়িয়ে দিলেন। প্রিয় ভাই সব, আসুন আমরা কি নিজেদেরকে দামি করতে চাই? আমরা কি নিজেরা নিজেদেরকে দামি সম্মানী করতে চাই? বুঝেন নাই কথা? আমরা কি আমাদেরকে সম্মানী করতে চাই? তাহলে দুনিয়ার কোনো মানুষ, কোনো মন্ত্রতন্ত্র আপনাকে সম্মান দিতে পারবে না। যে কিতাব ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিন, এই কোরআন কারীম যুগ যুগ ধরে মানুষদেরকে সম্মানিত করেছেন, কিয়ামত পর্যন্ত সম্মানিত করবে। ইয়াহদি হাযাল কুরআন, ইয়াহদি প্রেজেন্ট এন্ড ফিউচার টেন্স মুজারি থেকে এসেছে, মাদ্রাসাতরা বলছে। তাহলে কোরআন কারীমের কাছে যে আসবে সে কি হয়ে যাবে?
আল্লামা দেওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ, ডক্টর মিজানুর রহমান, হাফিজ হুজুর, তারপরে শাহজালাল ইয়ামিনী, খাজা মঈনুদ্দিন চিশতি, ওনারা এত দামি হয়েছে কি দিয়ে বলতো? বলেন তো। হিন্দু হলো লাখো লাখো, নাইরে মুসলমান। সিলেটেতে সর্বপ্রথম কে দিল আজাদ? ইসলামের বিজয় এসেছে কোরআন শরীফ দিয়ে। শাহজালাল ইয়ামিনী ব্রহ্মপুত্র নদী পার হয়ে গেল, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ আল্লাহু খায়রুল হাফিজা ওয়া হুয়া আরহামুর রাহিমিন 13 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার আয়াত তেলাওয়াত করে হরিণের চামড়ার উপর ভর করে নদী পার হয়ে গেলেন। তাহলে বুঝা যায় এই কোরআনে কারীম জিরো থেকে মানুষকে কি বানায় দেয়? আসুন আমরা হিরো হই। এর জন্য কার কাছে যেতে হবে? কোরআন শরীফের কাছে যেতে হবে। হযরত জিবরিল আলাইহিস সালাম রমজান যখন আসতো রাত্রিবেলা জিবরাইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শরীফ শুনাইতেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে শুনাইতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা কি পারবো রমজান কোরআন শরীফ শুনতে? ইনশাআল্লাহ। কোরআন শরীফ পড়তে? ইনশাআল্লাহ। কোরআন শরীফ বুঝতে? আসুন নিজেদেরকে ধন্য করি, নিজেদেরকে গৌরবান্বিত করি, নিজেদেরকে সম্মানিত করি। এই কোরআন নিজেও সম্মানী, অন্যকেও সম্মানিত করে। হাদা মাইন্দি ওয়া লা'ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা কাবলা জুমা পড়েন না, চার কাবলা জুমা